এই জায়গাতে রাজবংশী ভোটের দিকে প্রত্যেকটা রাজনৈতিক দলের নজর। তো যেমন বলা হলো যে হ্যাঁ, অনেক আগে থেকে বিজেপির পক্ষ থেকে নানা স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে, কিন্তু তারা যথেষ্ট আত্মবিশ্বাসী এই আসন তারা ধরে রাখবেন। কিন্তু তৃণমূলের কাছে তো ছিনিয়ে নেওয়ার লড়াই, যে কারণে এতদিন ধরে আমরা বেশ কন্টিনিউয়াস কিছু প্রসেস দেখেছি। রাজবংশী রাজবংশীদের ভাষাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া, রাজবংশী সম্প্রদায়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া। তো সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে কি বার্তা দেওয়া হতে পারে বা আলাদা আলাদা কি ফ্যাক্টর হতে পারে কোচবিহারের মাটিতে ভোটের সময়? দেখো, কোচবিহারের ভোটের নিয়ন্ত্রক রাজবংশী ভোট যাদের দখলে যাবে তারাই এই আসন জিতবে। কোচবিহারের ক্ষেত্রে 42% ভোট রাজবংশী ভোট রয়েছে। তৃণমূল কংগ্রেস তাই প্রচারের ক্ষেত্রে রাজবংশীদের মধ্যে সব থেকে বেশি তারা গুরুত্ব দিচ্ছে। প্রার্থী চয়নের ক্ষেত্রেও সেটাকে লক্ষ্য করতে পারা গিয়েছে। এই যে 42% ভোটের মধ্যে কথা রাখেছে, কথা রাখিনি, এই বিভাজন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রচারে তোলা হচ্ছে। এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে দুটো বিষয়, এক হচ্ছে ভাষার স্বীকৃতি, কালচারাল বোর্ড, দ্বিতীয়ত হচ্ছে যে নারায়ণী সেনা যে ব্যাটালিয়ন। তৃণমূল তাদের বক্তব্যে বলছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ বা নিশীথ প্রামাণিক তারা বিভিন্ন সময় ধরে নারায়ণী ব্যাটালিয়নের মাধ্যমে নিয়োগ, ভাষার স্বীকৃতির কথা বিভিন্ন সময় বলেছেন, যদিও তারা সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি। তৃণমূল যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে নারায়ণী ব্যাটালিয়নে নিয়োগ থেকে শুরু করে কালচারাল বোর্ড তৈরি করে দেওয়া, সেই কাজ তারা করে উঠতে পেরেছে। আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময় উত্তরে বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহারের যে কতকগুলি জায়গাতে সভা হয়েছে তার প্রত্যেকটা জায়গায় রাজবংশীদের জন্য কি কাজ হয়েছে তার ঢালাও প্রচার তৃণমূল কংগ্রেস করেছে। ফলে এই ভোট যাদের দিকে যাবে তারাই কোচবিহার আসন নিজেদের দখলে রাখতে পারবে। সবথেকে বড় ফ্যাক্টর সেক্ষেত্রে বংশীবদন বর্মন তিনি কিন্তু বলছেন যা করা তৃণমূল কংগ্রেসই করেছে সেটা সাধারণ মানুষ ভালো মতন জানে, রাজবংশী সম্প্রদায়ের মানুষ ভালো মতো জানেন। একবার শুনি তার বক্তব্য। মাননীয় মুখ্যমন্ত্রী রাজবংশীর জন্য যা করেছেন, রাজবংশী উন্নয়ন বোর্ড, রাজবংশী ভাষা একাডেমি, রাজবংশীতে অর্গানাইজ 200টা প্রাইমারি স্কুলের অনুমোদন, বিজেপি সরকার একচুল পরিমাণও করেননি। তার জন্য মানুষ বুঝে গেছে যে তৃণমূলেই যা করবে রাজবংশীদের জন্য, বিজেপি করার মানসিকতা নেই। রাজবংশীর ভোট তৃণমূল অবশ্যই পাবে। বংশীবদন বর্মনের বক্তব্য শুনলাম ভেঙ্কটেশ্বর, কিন্তু সেক্ষেত্রে তো অনেক আগে থেকে একটা বিশেষ স্ট্র্যাটেজি নিয়েছিল বিজেপি, নিশীথ প্রামাণিককে প্রার্থী করা এবং অনন্ত মহারাজ তাকে রাজ্যসভার সাংসদ করা। কিন্তু কয়েকদিন আগে কিন্তু অনন্ত মহারাজ সেও ক্ষোভ প্রকাশ করেছে যে তাকে সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সেটা কোথাও ব্যাকফুটে যাবে না তো? মানে রাজবংশী ভোটটা কোথাও একটা সমস্যা তৈরি করবে না তো বিজেপির কাছে? দেখো, অনন্ত মহারাজের যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছিল গেরুয়া শিবির। সেই জায়গায় দাঁড়িয়ে কোচবিহার লোকসভা কেন্দ্র তুমি যদি দেখো, সেখানে হচ্ছে রাজবংশীদের ভোট একটা বড় ফ্যাক্টর। এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা যেটা মনে করছেন যে রাজবংশীদের সমর্থন যাদের দিকে যাবে তারাই কিন্তু বাজিমাত করবে। সেই জায়গায় পরিসংখ্যান যেটা বলছে 2019-এর নির্বাচন, সেই পরিসংখ্যান 2024-এর নির্বাচন আর কয়েকদিন পরেই কোচবিহারে হবে, সেখানে কিন্তু রাজবংশীদের মধ্যে তাদের যে বিজেপির প্রতি যে আস্থা, সেই আস্থা কিন্তু অনেকটাই তারা হারিয়েছে, এমনটাই কিন্তু শাসক শিবির বলছে। যদিও বিজেপি নেতৃত্ব তাদের যেটা দাবি যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস রাজবংশীদের যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। অন্যদিকে শাসক দল তারাও কিন্তু পাল্টা বিজেপি যে 19 সালে রাজবংশীদের নিয়ে যে ইস্যু বা যে বিষয়গুলো বার্তা দিয়েছিল বা প্রতিশ্রুতি দিয়েছিল, বিজেপিও কিন্তু রক্ষা করেনি। যদিও শেষ পর্যন্ত বিজেপি শিবির তারা কিন্তু আশাবাদী যে রাজবংশী যে ভোট অর্থাৎ রাজবংশীদের ভোট তাদের সমর্থনেই থাকবে, তাদের ঝুলিতেই থাকবে। যে কারণে বিজেপি বিধায়ক তিনি বলেছেন যে বিজেপি তো সবকিছুই করেছে, কিন্তু তৃণমূল যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি কোনোটাই পূরণ হয়নি রাজবংশীদের। শুনি তার বক্তব্য। তৃণমূল কিসের ভিত্তিতে বলছে যে রাজবংশী ভোট বিজেপির সঙ্গে না থেকে এবারে তৃণমূলের সঙ্গে যাবে? রাজবংশীদের যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোন প্রতিশ্রুতিটা পালন করেছে? একটিও করেনি। ওরা রাজবংশী ভাষাভাষী মানুষদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করবার জন্য একটি ভাষার দুটো ভাগ করলেন, রাজবংশী ভাষা, কামতাপুরী ভাষা, শুধুমাত্র ভোটের রাজনীতি করবার জন্য, রাজবংশী ভাষাভাষী মানুষদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবার জন্য এটা করেছে।